হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ন্যায় দর্শন ও মূল বিদ্যা। ঠিক আছে, ন্যায় দর্শন এবং মূল বিদ্যা সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেরি না করে আলোচনা শুরু করছি। তো দেখো, ন্যায় দর্শন ও মূল বিদ্যা। ঠিক আছে, ন্যায় দর্শনে আত্মার অস্তিত্বকে যেমন স্বীকার করা হয়েছে, তেমনি আত্মার মুক্তি তথা মোক্ষ লাভকে জীবনের মূল লক্ষ্য হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাহলে ন্যায় দর্শনে কি? ন্যায় দর্শনে আত্মার অস্তিত্বকে যেমন স্বীকার করা হয়েছে, আত্মা যে রয়েছে, আমরা অনেকে বলি যে আত্মা বলে কোনো কিছু হয়, আবার অনেকে আমরা বলে থাকি আত্মা বলে কোনো কিছুই হয় না। ঠিক আছে, তো এখানে ন্যায় দর্শনে আত্মার অস্তিত্বকে যেমন স্বীকার করা কিন্তু হয়েছে, তারা মনে করে যে আত্মা রয়েছে, তেমনি আত্মার মুক্তি তথা মোক্ষ লাভকে জীবনের মূল লক্ষ্য হিসেবেও তারা কিন্তু স্থান দিয়েছে। ঠিক আছে, ন্যায় মতে আত্মা দুই প্রকার, একটা হচ্ছে জীবাত্মা এবং অপরটি হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ। আমরা অনেক সময় গীতা পড়লে বা কোনো ধর্মীয় গ্রন্থ পড়লে সেখানে দেখতে পারি যে জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ। তো এখানে সেটাই বলেছে ন্যায় দর্শনে যে আত্মা দুই প্রকারের, একটা হচ্ছে জীবাত্মা এবং অপরটা হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, পরমাত্মা ঈশ্বর সর্বজ্ঞ। এই পরমাত্মাটা যে রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর সর্বজ্ঞ, এবং জীবাত্মা অল্পজ্ঞ। জীবাত্মাকে এখানে অল্পজ্ঞ বলে অভিহিত করেছে। ঠিক আছে, পরমাত্মা এক এবং জীবাত্মা হচ্ছে অনেক। পরমাত্মা যে রয়েছে আমাদের সেটা হচ্ছে এক, আর যে আমাদের হচ্ছে জীবাত্মা রয়েছে, জীবাত্মা হচ্ছে অনেক বা অসংখ্য। এখানে আত্মা শব্দটি জীবাত্মা অর্থেই আলোচিত হয়েছে। আত্মা হচ্ছে অহং জ্ঞানের জ্ঞাতা। ঠিক আছে, কর্তা বা ভোক্তাও বলেছে। জ্ঞান, ইচ্ছা, সুখ দুঃখ, দেশ, যত্ন প্রভৃতি আত্মার ধর্ম। তাহলে আমাদের আত্মা যে রয়েছে, এখানে কিন্তু ন্যায় দর্শনে আত্মার অস্তিত্বকে স্বীকার করাও হয়েছে। তাই আমাদের এখানে বলেছে যে আমাদের আত্মার ধর্ম কি? আমাদের আত্মার ধর্ম হচ্ছে জ্ঞান, ইচ্ছা, সুখ দুঃখ, দেশ, যত্ন প্রভৃতি আত্মার ধর্ম। ঠিক আছে, এই যে এইসব যে গুণ রয়েছে জড়দেহে থাকে না। ঠিক আছে, এইসব গুণ কিন্তু জড়দেহে থাকে না, অর্থাৎ কোথায় থাকে? আত্মার ধর্ম এটা হচ্ছে এটা। তাই দেহ ও আত্মা আলাদা। ঠিক আছে, আমরা কিন্তু যখন আমাদের মৃত্যু হবে তখন কিন্তু দেহর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, অস্তিত্ব থাকবে না, তাই বলেছে দেহ ও আত্মা কিন্তু সম্পূর্ণ আলাদা। মৃতদেহে জ্ঞান, ইচ্ছা, সুখ দুঃখ প্রভৃতি থাকে না। আমরা যখন হলো আমাদের মৃত্যু ঘটে তখন কিন্তু আমাদের কোনো যন্ত্রণা তখন হবে না। যখন আমাদের মৃত্যু হয় তখন কিন্তু মৃতদেহে জ্ঞান, ইচ্ছা, সুখ দুঃখ প্রভৃতি কিন্তু থাকে না। ঠিক আছে, তো এরপরে বলেছে ন্যায় মতে জীবের পরম পুরুষার্থ তথা পরমাত্মার উপলব্ধি হলো মোক্ষ বা অপবর্গ। এখানে অপবর্গ বলতে কিন্তু মোক্ষকেই বোঝাচ্ছে। আমরা অনেক সময় বলে থাকি যে মোক্ষ লাভ, এই যে মোক্ষ রয়েছে এই মোক্ষকেই বলা হয়েছে এখানে অপবর্গ। ঠিক আছে, অপবর্গ হলো চিরকালের জন্য দুঃখ মুক্তি। তাহলে মোক্ষ বা অপবর্গ কি? চিরকালের যে একটি দুঃখ মুক্তির যে প্রক্রিয়া বা চিরকালের যে দুঃখ মুক্তি, এটাকেই বলা হয়েছে অপবর্গ। ঠিক আছে, দেহের বন্ধন থেকে মুক্ত হলে আত্মার দুঃখ মুক্তি হয়। আত্মা যতদিন দেহের ভেতরে থাকবে ততদিন কিন্তু তার মুক্তি হয় না। যখন একটা মানুষের মৃত্যু হয় তখন কিন্তু সেই আত্মার মুক্তি হয়, তখন সে আনন্দ লাভ করে। আত্মা মিথ্যা জ্ঞান দ্বারা কলুষিত হয়। ঠিক আছে, আমরা কিন্তু সকলে যে এখানে বলেছে যে আত্মা কিন্তু মিথ্যা জ্ঞান দ্বারা কলুষিত হয়, আর মিথ্যা জ্ঞানই দুঃখের মূল কারণ। তাহলে আমাদের দুঃখের মূল কারণ কি বলেছে ন্যায় মতে বলেছে যে আমাদের দুঃখের মূল কারণই হচ্ছে মিথ্যা জ্ঞান। ঠিক আছে, মিথ্যা জ্ঞান থেকে উৎপন্ন হয় ত্রিবিধ দোষ, রাগ, আসক্তি, দেশ ও মোহ। হ্যাঁ, তো দোষ থেকে উৎপন্ন হয় প্রবৃত্তি।
ঠিক আছে, প্রবৃত্তি কিন্তু দোষ থেকে উৎপন্ন হয়। দোষের বশবর্তী হয়ে জীব তিন জাতীয় শুভাশুভ কর্মে প্রবৃত্ত হয়। তো সেই তিন জাতীয় শুভাশুভ কর্মটি কি? প্রথমে হচ্ছে বাচনীয় শুভাশুভ কর্ম, এবং দ্বিতীয়টি হচ্ছে মানসিক শুভাশুভ কর্ম, এবং তৃতীয়টি হচ্ছে শারীরিক শুভাশুভ কর্ম। ঠিক আছে, এখানে বলছে প্রবৃত্তিজনিত এসব কর্মের ফল হচ্ছে প্রত্যক্ষ ভাব বা পুনর্জন্ম। ঠিক আছে, জন্মগ্রহণ করার ফলে জীব ক্লেশকৃষ্ট হয়, অর্থাৎ দুঃখ ভোগ করে। ঠিক আছে, মিথ্যা জ্ঞান থেকে দোষ, এবং দোষ থেকে প্রবৃত্তি, এবং প্রবৃত্তির থেকে জন্ম, এবং জন্ম থেকে দুঃখের উৎপত্তি হয়। তাহলে বিষয়টা আরেকবার বলে দিই, মিথ্যা জ্ঞান থেকে হয় দোষ, দোষ থেকে হয় প্রবৃত্তি, এবং প্রবৃত্তির থেকে হয় জন্ম, এবং জন্ম থেকে হয় দুঃখের উৎপত্তি। ঠিক আছে, এই যে এত মিথ্যা জ্ঞানই হচ্ছে জীবের বদ্ধাবস্থার তথা দুঃখের আদি কারণ। তাহলে এই যে মিথ্যা জ্ঞান রয়েছে, এই মিথ্যা জ্ঞানই হচ্ছে আমাদের দুঃখের অন্যতম কারণ। মিথ্যা জ্ঞানকে তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট করাই হচ্ছে মুক্তির উপায়। এই যে আমরা যদি এই মিথ্যা জ্ঞানকে বিনষ্ট করতে পারি, তাই এখানে বলেছে যে মিথ্যা জ্ঞানকে তত্ত্বজ্ঞান দ্বারা যদি বিনষ্ট করাই হচ্ছে মুক্তির উপায়। ঠিক আছে, মুক্তির উপায়। মিথ্যা জ্ঞানকে বিনষ্ট করে তত্ত্বজ্ঞান লাভ করলে জীবকে আর জন্মগ্রহণ করতে হয় না। তাহলে জীবকে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে দুঃখ, কিন্তু জন্মগ্রহণ যখন মানুষ করে তখন কিন্তু দুঃখের উৎপত্তি হয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ছোট হোক বড় হোক কোনো না কোনো দুঃখ রয়েছে, কেউ বলতে পারবে না যে আমি চিরন্তন সুখী। তাই এখানে বলেছে যে মিথ্যা জ্ঞানকে বিনষ্ট করে তত্ত্বজ্ঞান লাভ করলে জীবকে আর জন্মগ্রহণ করতে হয় না। জন্মগ্রহণ যদি না করে তাহলে তার হচ্ছে আর দুঃখ থাকবে না। ঠিক আছে, এবং জন্মজনিত দুঃখ থেকে মুক্তি লাভ হয়। এই যে তাই বলেছে যে জন্মগ্রহণ যদি না করতে হয় তাকে, তাহলে কিন্তু তাকে দুঃখও পেতে হবে না। তাই এখানে বলেছে জন্মজনিত দুঃখ থেকে মুক্তি লাভ হয়। তো আজকে আমি কি আলোচনা করলাম যে ন্যায় দর্শন ও মূল বিদ্যা। ঠিক আছে, ন্যায় দর্শন ও মূল বিদ্যা বিষয়টি আমার এতটুকুনি ছিল। ঠিক আছে, ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, এবং অপরটি হচ্ছে 7076398606। এই দুটো নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।